কি? জৈবিক কাজ কি? যে মা বাবা, জৈবিক কাজ মানে মা বাবা সন্তান জন্মদান করে সেটা লালন পালন করবে। সন্তান জন্মদান করেছে, তারপরে সেটা লালন পালন করছে, এটা তার মানে জৈবিক কাজ। সে জীব হিসেবে তার এটা কাজ, যে কোনো জীবের এটা কাজ। জীব হিসেবে তার যেটা কাজ সেটা হলো জৈবিক কাজ, অর্থাৎ সন্তান জন্মদান এবং সন্তানকে ঘিরে যেসব কাজ করা হয় সেটা হলো জৈবিক কাজ। তারপরে আছে কি? শিক্ষামূলক কাজ। শিক্ষামূলক কাজ দেখো, পরিবারের মানে কনিষ্ঠ, পরিবারের কনিষ্ঠ সদস্য, অর্থাৎ তোমার মনে করো সন্তান, মা বাবা সন্তানদেরকে, অর্থাৎ সন্তানদের অথবা তার ছোট ভাই বোনদেরকে, অথবা তার কনিষ্ঠ যারা আছে, তার সে ছোট যারা আছে, তাদেরকে কোনো না কোনো শেখানো, ছোট না বড় হতে পারে, মানে কোনো কিছু শেখানোর যে কাজগুলো আছে সেটা শিক্ষামূলক কাজ। ঠিক আছে, শিক্ষামূলক কাজ। আর একটা আছে অর্থনৈতিক কাজ। অর্থনৈতিক কাজটা হলো একটা পরিবারের মেইন কাজ হিসেবে পরিণত হয়। মেইন কাজ মানে কি? সেভাবে মেইন না, একটা পরিবার চলতে হলে অর্থনৈতিক কাজ করা লাগবেই, অর্থাৎ পরিবারের কর্মক্ষম জনশক্তি থাকা দরকার। পরিবারের যদি আয় না হয় তা খাবে কি তারা? অর্থনৈতিক কাজ একটা পরিবারের গুরুত্বপূর্ণ এবং মারাত্মক কাজ। অর্থনৈতিক কাজ না হলে একটা পরিবার টিকে থাকা খুবই কষ্টকর। তো অর্থনৈতিক কাজ কি? ওই যে টাকা পয়সা ইনকাম করার যে টাকা পয়সা, অর্থাৎ একটা পরিবারের ব্যয়ভার, জীবিকা অর্জনের জন্য যে কাজগুলো করা হয় সেটা হলো অর্থনৈতিক কাজ। আশা করি বোঝানো লাগবে না। দেখবা যখন টাকা পয়সা এবং জীবিকা সব দেখাবে তখন অর্থনৈতিক কাজই হবে। আরেকটা আছে কি? রাজনৈতিক কাজ। রাজনৈতিক কাজ কি? পরিবারের রাজনীতি করে? অবশ্যই রাজনীতি করে। যেমন দেখো, পরিবারে পিতার আদেশে, পরিবারে পিতার আদেশে, পরিবারের যে কর্তা তার আদেশে সকল সদস্যরা মানতে বাধ্য, মানে। আর রাষ্ট্রে কি হয়? রাষ্ট্রের যে সরকার প্রধান সে বা রাষ্ট্রপ্রধান সে যে নীতিমালা দেয় আমাদের নাগরিককে সেটা মেনে নেয়, মানতে হয় আমাদেরকে। তাহলে একটা শিশু যখন জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে যখন সে সে পরিবারের কর্তাকে মানা শুরু করছে, বা কর্তার সকল আদেশ নিষেধ মানতেছে, মানার মাধ্যমে কি হয়? তার মধ্যে একটা মানে এরকম মানার মানসিকতা থাকে, তাহলে যে পরবর্তীতে দেশের জন্য হুমকি স্বরূপ হয় না, সে পরবর্তীতে দেশের যে নিয়ম সংবিধান সেটা মেনে নেয়। রাষ্ট্রপ্রধান যেটা যেটা মানে ই করে সেটা মেনে নেয়। তাছাড়া আরো রাজনৈতিক কাজ কি আছে? আমরা যখন ছোট, মানে আমরা যারা তোমরা যারা আসো, তোমরা কয়েকদিন আগে যে নির্বাচন হয়ে গেল, নির্বাচনের সময় শুনছো না তোমাদের বাবা মা অথবা কাকা কাকি অথবা চাচা চাচি অথবা দাদা দাদি রাজনীতিক আলোচনা করছে, তোমরা শুনছো না যে এই দল জিতবে ওই দল জিতবে? এতে কি তোমাদের কোনো জ্ঞান হয়নি? আমাদের যে বাংলাদেশে 300টা আসন আছে, 300টা আসনে মানে এই যে এমপি হয়, এমপি থেকে পরে মন্ত্রী হয়, এই যে কিছু কিছু জ্ঞান হয়েছে না তোমাদের মধ্যে? মোটে জ্ঞান না, নির্বাচনটা সম্পর্কে জ্ঞান আছে না, যে কিভাবে নির্বাচন হয়? তাহলে পরিবার থেকে তোমরা রাজনীতি সম্পর্কে জানতে পারো, পরিবার থেকে আগে রাজনীতি সম্পর্কে, রাজনীতিক যে কি কার্যকলাপ আছে সেটা সম্পর্কে আলোচনা করতে পারো। তারপরে আছে তোমাদের মনস্তাত্ত্বিক কাজ। এইটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এই মনস্তাত্ত্বিক কাজ না থাকলে সেই পরিবারটা একটা মানে হোয়াট দ্য হেল, সেই পরিবারটা একেবারে দেখা যায় পরিবার, কিন্তু আসলে তাদের মনের মধ্যে কোনো শান্তি থাকে না। মনস্তাত্ত্বিক কাজ কি? মনে করো তোমার বাবা অফিসে কাজ করেন, তো অফিস থেকে ফিরে এসে গোমরা মুখ নিয়ে সারাদিন কাজ করে এসে খাওয়া দাওয়া ঘুমাই গেছে, সকালে উঠে আবার কাজে চলে গেছে, আবার এসে বিকাল রাত্রে এসে ঘুমাই গেছে, খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে। তাহলে এতে করে সে পরিবারের যে অন্যান্য সদস্যদের কোনো অন্য সদস্য ভালো আছে না খারাপ আছে সেটা কোনো খোঁজ খবর নিচ্ছে না, সেটা কোনো পরোয়া করছে না, তাই না? পরোয়া করছে না। তো মনস্তাত্ত্বিক কাজ কি? মনস্তাত্ত্বিক কাজ কি? আমাদের একটা পরিবারের এক সদস্য আর এক সদস্য কেমন আছে, আর এক সদস্য ভালো আছে না খারাপ আছে, তার মনের অবস্থা কি, সে মনে কোনো খারাপ অবস্থায় ফিল করছে কিনা সেটা জানা একটা মনস্তাত্ত্বিক কাজ। তারপরে আমার মন ধরো, একটা পরিবারের একটা সদস্যের মন খারাপ, মনে করো তোমার মন খারাপ, স্কুল থেকে আজকে যে কোনো কারণে তোমার মন খারাপ হয়েছে, তুমি বাড়ি গিয়ে যদি ওই মন খারাপ নিয়ে বসে থাকো তাহলে কিন্তু তুমি মানে মানসিকভাবে একটা হীনমন্যতার কাজ করবা, ফ্রাস্ট্রেট হয়ে যাবা। তো তুমি গিয়ে যখন তোমার আম্মুর সাথে অথবা তোমার আপুর সাথে যখন গিয়ে এটা গিয়ে মানে আলোচনা করবা বা বলবা, তাদের সাথে শেয়ার করবা মনের কথা শেয়ার করার ফলে আস্তে আস্তে মন থেকে সেটা আস্তে আস্তে মানে কি হয়ে যায়, হালকা হয়ে যায়, মন থেকে সেটা আস্তে আস্তে উড়ে যায়, সেটা নিয়ে আর খারাপ লাগে না। তোমার তোমার জীবনে সেটা আর বাধা হিসেবে, ব্যারিয়ার হিসেবে কাজ করতে পারে না। তো মনস্তাত্ত্বিক কাজ কি? যে অপরের সুখ দুঃখে ভাগিদার হওয়া। মনে করো তোমার পরিবারের পাশে পরিবারের মানে পাশে প্রতিবেশী মারা গেলে কি তার সাথে তোমরা দুঃখিত হও না? নাকি মারা গেলে হাসাহাসি করো না, তাদের সাথে দুঃখিত হও। এইটা হলো মনস্তাত্ত্বিক কাজ একটা পরিবার। তারপরে দেখো যে সাপ্তাহিক ছুটির দিনে তোমার পরিবারের কর্তা মানে তোমার বাবা যে তোমাদের নিয়ে যে বলে চলো আজকে ঘুরে আসি, এখানে এই যে ঘুরে আসাটা তোমাদের আনন্দ দেওয়ার জন্য যেসব কাজ করা হয়, মানে মনকে সুস্থ বিকাশ করার জন্য যেসব কাজ করা হয় সেটা মনস্তাত্ত্বিক কাজ। আর এটা কি? বিনোদনমূলক কাজ। এই যে ঘুরতে যাওয়া এগুলো বিনোদনমূলক কাজ। মনস্তাত্ত্বিক কাজ কি? এই যে প্রথম যেটা বললাম যে আমাদের মনের কথা ভাগাভাগি করা, শেয়ার করা, এটা হলো মনস্তাত্ত্বিক কাজ। আর বিনোদনমূলক কাজ কি? এই যে সপ্তাহে একটা ছুটির দিনে পরিবারকে নিয়ে আমি ঘুরতে গেলাম, এটা হলো বিনোদনমূলক কাজ। অথবা টিভি দেখলাম, অথবা বিভিন্ন কাজ আছে না, যে আরো কি আছে অনেক কাছে, গান বাজনা, হাসি ঠাট্টা, বিভিন্ন খেলা আছে, এগুলো করলাম, এটা হলো
বিনোদনমূলক কাজ। আর মনস্তাত্ত্বিক কাজ কি? মানসিকভাবে প্রেশার কমানো, একটা পরিবারের সদস্যের মানসিকভাবে প্রেশার কমানো। ঠিক আছে?